হচ্ছে অলওয়েজ সুন্দরী, এটাতে মনে হচ্ছে সানগ্লাস পরেছে। হ্যাঁ, আর এই সেদিন কিরম লেগেছে বল সেদিন? থাকতাম, তুমি তো কই বকতে না, এত বিরক্ত কি করতাম, সুন্দর দুজনে কিছু ছবি। না, বকবো না তো, বকবো না তো, বকবো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। দেখুন, আজকে সকালটা একটা সুন্দর জিনিস দিয়ে শুরু করেছি, সেটা হলো গাছ মানে বৃক্ষরোপণ। আর আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ। তো এটা একটু চন্দন গাছ, এটা তো ছোটদা নিয়ে এসছে, বললো চল চন্দন গাছটা কোথায় বসাবি। তো সেটার এখন পরে যেখানে বসাবো, আপাতত ওকে টবে বসিয়ে বাঁচিয়ে রাখতে হবে। রোজ নিয়মিত অল্প কিছু খাবার এবং জল দিয়ে দিয়ে ওকে এখন বাঁচিয়ে রাখা হোক, পরে আবার ওকে স্থানান্তরিত করা হবে। তো সে কাজটা কে করবে? আমাদের তো এক্সপার্ট আছেই, এবং কি শান্ত মাথা ধৈর্যশীল মানুষ, সেটা হলো আমার ছোটদা। তো ছোটদাকে বললাম চলুন, আমি আর ছোটদা ছাদে গিয়ে ছাদে এই যে টব ফব রেডি করে ছোটদা খুব যত্ন করে খুলে এই চন্দন গাছটি বসাচ্ছে। এখন জানি না গাছটা কত দূর কী হবে, আর একটা চন্দন গাছ বসানো মানে সে আপনার 100 বছরের ধাক্কা। ঠিক আছে, দেখা যাক, একটা গাছ বসিয়ে দিয়ে গেলাম, একটা প্রাণ দিয়ে গেলাম, তার মানে প্রবাদ অনুযায়ী তো থাকলে ভালো। তো এভাবেই দিনটা শুরু হলো, খুবই ভালো একটা, মনটা বেশ সকালে রোদের মিষ্টি মিষ্টি রোদের একটা আমেজ আর সুন্দর একটা ভালো কাজ, এই দিয়ে সকালটাকে শুরু করলাম। চলুন আজকের দিনটাও কেমন করে কাটি, সঙ্গে থাকুন, দেখুন। আর হ্যাঁ, এখন যেহেতু মায়ের ক্যাটারাক্ট অপারেশন হয়েছে, তো মাকে সবাই দেখতে আসছে। তো এখন বলতে পারেন রোজই মা আমার সেলিব্রিটি রূপে বসে থাকছে, কারণ কেউ না কেউ দেখতে আসছি। যথারীতি এই যে দেখুন, বাবা মা মামা গল্প করছে, মানে মায়ের ছোট ভাই আমার ছোট মামা চলে এসছে মাকে দেখতে। আমার এই সময় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মানে বুঝতে পেরেছিলেন তো লাস্ট দুদিন, লাস্ট এক সপ্তাহ আগে কি ভয়ঙ্কর মেঘলা আবহাওয়া বা ওয়েদার খুব বাজে ছিল। তো ছোটো মামা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসছে মায়ের সাথে দেখা করতে। দিদি বলে কথা, আর দিদিরও ছটফট করছে, ফোনে কথা হচ্ছে। তো যাই হোক, খুব অল্প সময়ের জন্য মামা এসেছিলো, কিছুক্ষণ থেকে দুপুরে খাওয়া দাওয়া করে মামা আবার ফিরে গেছে। আর খাওয়া দাওয়ার মেনু শুনবেন, অবশ্যই খিচুড়ি। যা ওয়েদার ছিল, কন্টিনিউয়াস বৃষ্টি, খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে চাটনি তো থাকবেই। খাওয়া দাওয়া করছে, আর এই দেখুন ছোটো মামা যখন রওনা হচ্ছে, তো বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়া, আর আমার মেয়ে দাদুকে ঠান্ডা হাতটা দিচ্ছে, পায়ে দিচ্ছে, কোথায় একটা যাওয়ার শর্ত হচ্ছে, এখানে যাবে কি না বলো, বেড়াতে যাওয়ার ব্যাপারে বোধ হয়। আর বাবা বলছে যাবো না, বলছে তাহলে বলো, ওই দেখুন কি করছে। কি বলবো? বেনারস যাবো বলো। বেনারস যাবো, যাবার ইচ্ছা তো আমার। টাটা। এরকম করে হাত দিয়ে নড়ি দেখো। এই দেখুন ছোটো মামা বৃষ্টিতে ভিজে ভিজেই আবার রওনা হতে হলো, কিছু করার নেই, তখনও বৃষ্টি পড়ছে, মা ছাদ থেকে দেখছে। আর বৃষ্টি যখন পড়েছে, চলো এবার সমস্ত জামা কাপড় যেখানে যা আছে শীতের সব নামাও। মেয়ে উঠেছে বাঁকে, আর এই দেখুন সব নামাচ্ছি, যেখানে যা আছে, না হলে তো আর পারা যাচ্ছে না। ওরে বাপরে বাপরে বাপরে। তো মেয়ে বললো যে মা আর পারছি না, চলো সব তোমার কি কি আছে দাও, কোথায় কি আছে বলো, আমি উঠছি, উঠে সব নামিয়ে দিচ্ছি। যা ঠান্ডা পড়েছে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস রাখা থাকে, বুঝতেই পারছেন, সেগুলোকে তো আবার সুন্দর করে নামানো, আবার সুন্দর করে গোছানো, আবার সুন্দর করে ওপরে তোলা, এরকম ব্যাপার থাকে। আচ্ছা, সেটা তো হয়ে গেল, এই বৃষ্টিতেই কেটে গেল। পরের দিন আবার মায়ের সাথে দেখা করতে এসছে আমার এক খুড়তুতো বোন। একে আপনারা অনেকবারই দেখেছেন, আমার খুড়তুতো বোন আমার থেকে এই 2-1 মিনিট দূরে থাকে। তো সে আবার কাকিমা, তো আসতেই হবে, না দেখা হলে ওরও মন খারাপ। এই মাসি বোনঝির গল্প হচ্ছে, কী যে গল্প ওদের হয় সে ওরাই জানে সব সময়। তো মাসি বোনঝির গল্প করছে, আর এই যে মা ওদের সঙ্গী, মায়ের সঙ্গে গল্প হচ্ছে বিভিন্ন রকমের। মা তো এখন আমার সেলিব্রিটি মা, তো সেই হিসাবে ওর সঙ্গেও দিনটা খুব ভালো কেটে গেল। এরপরে আবার এসেছে দেখুন আমার মাসির ছেলের বউ, মানে আর মেসোমশাই, মানে আমার মাসি তো নেই, মাসি কয়েক বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, মানে মাসি মারা গেছে। তো আমার মাসির ছেলের বউ ভীষণ ভালো, আমাদের সকলের সাথে খুব সুন্দর সম্পর্ক, মানে হেসে খেলে থাকে।
তো যার জন্য আমরা মাসির অভাবটা বুঝতে পারি না। তো ও মেসোমশাইকে নিয়ে দেখতে এসছে বড় মাসিকে, সেটা একটু দেখুন। এই তুই নিয়ে এলি নাকি মেসোমশাইটা? মেসোমশাই কানের যন্ত্র, মেসোমশাই এটা ছাড়া শুনতে পায় না, ওই দেখুন ও লাগিয়েছে। চল 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 দিবি, কথা বলছে বাবা দাদুর সাথে। কি অসভ্য মেয়ে, দেখো দেখি। বাবা দেখো ওইটা নিয়ে চলে গেছে মেশিনটা। কিরণ শুনতে পেলি? মামাই দি শুনছিল কান দিয়ে, বলছে ভালো জোর। যাও দেখি একবার। হ্যাঁ আর এই সেদিন কিরম লেগেছে বল সেদিন। ওমা কালকে কি বলেছে শোনো শোনো বল। সেই দিনকে তো কি কি নায়িকা যদি দাঁত না থাকে তাহলে তো খুব মুশকিল। দাঁত আসবে, ওমা কি বলছিল শোনো। দাঁত কবে আসবে? দাঁত যবে আসবে তবে নায়িকা হাসবে। না তুই দাঁত যবে আসবে নায়িকা তবে হাসবে। দেখতে লাগছিল, বলছে কি সুন্দর অপূর্ব লাগছিল। তারপর আবার চুলটা আবার এরকম বেনি করেছে, ও তো দেখিনি সবসময় টকের বড়ি একটা খোপা করে। আজকে তাহলে আমার মা কিন্তু আজকে মায়া দাঁড়া, মা কিন্তু আজকে পুরো ভিআইপি জানিস এখন। সব একধার থেকে মাকে দেখ। হ্যাঁ কৃষ্ণা এলো, ছোট মামা এসেছিল। ও এসেছিল? তুই যেদিন ফোন করেছিলি ওই দিন ছোট মামা এসেছিল। ছোট মামা এসেছিল, তোরা এলি, আমার বন্ধুরা সব দল বেঁধে কালকে সব গেছিলাম তারা। মা তো বিশাল ব্যাপার মা। সেলিব্রিটি। হ্যাঁ তো যাই হোক, আমার সেলিব্রিটি মায়ের কীরকম কী অবস্থা হয়েছিল ক্যাটারাক্ট সার্জারির সময় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন ও আবার বড় মাসির সাথে ছবি তুলছে, আলোর দিকে নয় অন্ধকারে, অন্ধকারে নয় আলো। এই করে খুব সুন্দরভাবে দিনটা কেটে গেল। মেসোমশাই বাবা গল্প করছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ব্লগ যদি ভালো লাগে একটি লাইক দেবেন, একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।